কৃষ্ণা। উত্তমাঙ্গিস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে দুপুর 12টা। আমরা চলে এসেছি ওয়ালমার্টে। ওয়ালমার্ট হচ্ছে আমেরিকার অনেক বড় একটি গ্রোসারি দোকান বা শপিং মল বলতে পারেন, যেখানে সব কিছু পাওয়া যায়। তো আমরা এসেছি আজকে। আমাদের প্রচুর শপিং করতে হবে আজকে। তার মূল কারণ হচ্ছে আমার মেয়ে পদ্মিনী, ওর ফার্স্ট বার্থডে। তো ওর প্রথম বার্থডের জন্য আমরা আমাদের বেশ কিছু বন্ধুদেরকে বাসায় নিমন্ত্রণ করেছি। তো বেশি কিছু না, ছোটোখাটো করেই আয়োজন, কারণ আমাদের করার মানে বড় করে আয়োজন করার মতো লোক নেই। আমরা মোটে দুজন মানুষ, তার উপরে আবার বাচ্চাদেরকেও টেক কেয়ার করতে হয়। তো এই জন্য আমরা শপিং করতে চলে এলাম আজকে। তো আমি যখনই শপিংয়ে আসি, এখন একটু তাও ঠিক হয়েছে, এখন অনেকটা বুঝি, কিন্তু আমেরিকাতে এসেছি 5 বছর হলো। কিন্তু যখনই শপিং মলে আসতাম শুরুর দিকে, আমি পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যেতাম। কারণ ধরুন একটা ছোট থেকে ছোট জিনিস আমি খুঁজে পেতাম না। এত বড় শপিং মল, আপনার মনে হবে আপনি কোনো একটা গোলক ধাঁধায় এসে পড়েছেন। মানে কোনো জিনিস আপনি খুঁজে পাবেন না সহজে, যে জিনিস আপনার দরকার। তো শুরুর দিকে ভালোই কষ্ট হতো, কিন্তু এখন আমার কষ্ট হয় না, এখন অভ্যেস হয়ে গেছে। তার কারণ হচ্ছে উপরে যে ওই নীল রঙের বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, যেখানে ওমেন্স আর্কাইভ লেখা, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসরিজ, তারপরে জুয়েলারি, এভাবে সব কিছু বোর্ডে লেখা থাকে। তো শুরুর দিকে এসে এমন না যে আমি লেখা পড়তে পারতাম না, কিন্তু তারপরেও সব কিছু তো নতুন ছিল, তো আমি খুঁজে পেতাম না কোনো জিনিস কোনটা কোথায় আছে। যেমন এই যে আমি এখন এই যে ক্লিন করছি, ওনাকে জিজ্ঞেস করছি যে আমার একটা ছোট ওই যে কাপকেকের কাপগুলো থাকে না, যেগুলোতে কাপকেক বেক করে, তো আমার সেই কাপকেকের কাপগুলো প্রয়োজন, কিন্তু সেগুলো কোথায় আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি জানি যেখানে কিচেন বা বেকিং ইউটেন্সিলস উপরে বোর্ডে লেখা আছে, সেদিকে গেলেই আমি সমস্ত কিছু পাবো। কিন্তু তারপরেও আমার হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল, আমাকে কোথায় খুঁজে বের করতে হবে, কত কত নাম্বার কাউন্টারে আছে। তাই জন্য ওই যে ক্লিনিং লেডি, ওনাকে জিজ্ঞেস করে নিলাম। এখানকার সবাই খুব হেল্পফুল। তো উনি বলে দিলেন যে ওই দিক ডিরেকশন দিয়ে দিলেন, সেখানে গেলে আমি খুঁজে পাবো। তো এই যে আমি পেয়ে গেলাম, এটা নিয়েও নিলাম একটা কাপকেকের কাপসগুলো। আর ভাবছি এই যে ডোনাট, আমি ডোনাট বানাবো ভাবছি। ডোনাটের উপর কিছু স্প্রিঙ্কেল করার জন্য কালারফুল কিছু পাওয়া যায় না, ওগুলো কী বলে, স্প্রিঙ্কলসই বলে, তো সেগুলো একটা নিয়ে নিলাম। তো এই যে আমার এখান থেকে বাস এই দুটো জিনিস নেওয়ার ছিল, আরও অনেক কিছু নিতে হবে। একটা কেক প্যান নিতে হবে, প্লাস আরও অনেক কিছুই আছে। তো এই যে আমাদের শপিং হয়ে গেছে, অনেক কিছু নিয়ে নিয়েছি, এবার এসেছি চেক আউট করতে। তো এখানে সেলফ চেক আউট, মানে আপনি নিজে নিজে আপনার বিলিং করবেন, এখানে সব সিস্টেম আছে। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের মধ্যে সমস্ত, স্ক্রিনের পাশেই আপনার একটা স্ক্যান মেশিন আছে। তো স্ক্যান মেশিনে দিয়ে আপনি যে সমস্ত জিনিস কিনেছেন সব কটার গায়ে স্ক্যান কোড আছে। তো এই মেশিনটা দিয়ে স্ক্যান করবেন, সেই কোডের উপরে একটা লাইট জ্বলবে, তাতে আপনার জিনিসগুলো এরকম সিরিয়ালি আপনার স্ক্রিনে, এই যে সামনে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনে উঠে যাবে। এই যে দেখছেন কত বড় শপিং মল, আপনি তো হারিয়ে যাবেন। আমি তো শুরুর দিকে এসে হারিয়ে যাব এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, সমস্ত শপিং হয়েছে এখান থেকে, আরও অনেক জায়গায় যাওয়া বাকি। তো চলুন এবার বেরিয়ে পড়বো এখান থেকে। এটা হচ্ছে তার পরের দিন, মানে রবিবার। আমরা শপিংয়ে গিয়েছিলাম শনিবারে সকালে, আর পার্টি ছিল রবিবারে বিকেলে। আমার মেয়ের অ্যাকচুয়াল বার্থডে ছিল 1 মে, কিন্তু 1 মে ছিল বৃহস্পতিবার, সেদিন স্কুল কলেজ সবার খোলা ছিল, বন্ধ ছিল না। তাই আমরা সবার কথা বিবেচনা করে, সবার সুবিধা অনুযায়ী 12 দিন পরে, মানে আজকে 12 মেতে আমরা এই পার্টিটা করছি। তো আমি খুব সিম্পল ডেকোরেশন করেছি ডেইজি থিমে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার এই সিম্পল ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে। তো চেয়েছিলাম ডেইজি থিমে সব কিছু করতে, আমার ডেইজি খুবই পছন্দ। তো এই যে আমার ডেকোরেশন। আর আমি কেকটাও, বার্থডের যে কেকটাও, সেটাও আমি নিজে ঘরে বানিয়েছিলাম, খুবই ইজিভাবে। এর চেয়ে ইজি কেক মনে হয় পৃথিবীতেই এক্সিস্ট করে না।
কারণ একা হাতে সব কিছু করা, ডেকোরেশন, রান্না বান্না, ঘর ক্লিনিং, আসলে এটা খুবই কঠিন হয়ে যায়। একদম শেষের দিকে আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, কিন্তু যেটুকু পেরেছি করেছি। তাও অনেক কিছু আরও করার ইচ্ছে ছিল, কিন্তু করতে পারিনি সময়ের অভাবে আর লোকবলের অভাবে। তারপরেও আমার এক দাদা বৌদি, ওনারা বাল্টিমোর থেকে আমাদের দেখতে এসেছেন, এখানে ঘুরতে এসেছেন। তো দাদা বৌদি ওনারা অনেক হেল্প করেছেন। মূলত দাদাই এই সমস্ত বেলুনগুলো ফুলিয়েছেন, আমি জাস্ট লাগিয়েছি, উনিও লাগিয়েছেন অনেকগুলো। তো এই আর কি, সিম্পল ডেকোরেশন। আশা করি আমার মেয়েরও সেটা পছন্দ হয়েছে। সে তো এখনও অনেক কিছু বোঝে না, অনেক ছোট। যখন বড় হবে এই সমস্ত স্মৃতি থাকবে, ছবিগুলো রেখে দেব, সে দেখবে যে আমার মা বাবা আমার প্রথম জন্মদিনে এরকম ছোটোখাটো একটা ডেকোরেশন করেছিল ভালোবেসে। ডেকোরেশনটা হয়তো অত বেশি কিছু করিনি, খুবই যৎসামান্য আমাদের সামর্থ্য অনুযায়ী, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর, আমরা ভালোবেসে সব কিছু করেছি। তো এই যে, আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। এখানে এখন কীর্তন চলছে, তারপরে আমিও একটি কীর্তন করেছি। চলুন ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। হরে হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. কেক কাটিংয়ের পরে প্রসাদ শুরু হলো। প্রসাদে ছিল রাইস, তারপরে বাটার পনির, কাশ্মীরি পনির, ছোলার ডাল, রসমালাই আর চাটনি। এর আগে আরও অনেক কিছুই ছিল স্টার্টিংয়ে, ডোনাটস, তারপরে লাজানিয়া, এই সমস্ত আগে খাওয়া হয়ে গেছে। এগুলো খেয়েই সবার পেট ভরে গেছে। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট আয়োজন আমাদের মেয়ের প্রথম জন্মদিনের। আর কিছু ছোট্ট স্টিল পিকচার আপনাদের সাথে শেয়ার করছি বার্থডে। আশা করি আমার এই পুরো ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। নতুন ব্লগ আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।